হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব স্কেলিং চিকিৎসা কী এবং এর খরচ সম্পর্কে। তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। স্কেলিং কেন করবেন? স্বাভাবিক নিয়মেই খাওয়ার পর কিছু খাবার দাঁত ও মাড়ির খাঁজে আটকে যায়। নিয়মিত ব্রাশ করলে সেটাও চলে যায়, কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয় তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাগ। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাগের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না, আর প্রত্যেকবার এরকম একটু একটু প্লাগ জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস, সহজ বাংলায় পাথর। এই ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হচ্ছে স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়। এবার চলুন দেখি ক্যালকুলাস বা পাথরে দাঁতের কি কি ক্ষতি করে। ক্যালকুলাস দাঁত থেকে মাড়িকে আলাদা করে দেয় এবং দাঁতের সংবেদনশীল অংশ ডেন্টিন উন্মুক্ত করে দেয়, ফলে ঠান্ডা, মিষ্টি ইত্যাদি খাবারে দাঁত শিরশির করে। ক্যালকুলাসে থাকা ব্যাকটেরিয়া মাড়িতে প্রদাহ তৈরি করে, ফলে মাড়ি লালচে হয়ে যায় এবং ব্রাশ করার সময় বা শক্ত কিছুতে কামড় দিলে মাড়ির থেকে রক্ত পড়ে। মাড়ির প্রদাহ বেশি হলে কখনো কখনো এমনিতেও মুখে রক্ত আসতে পারে, মুখে দুর্গন্ধ হয়। ক্যালকুলাস মাড়ির নিচের হাড়কেও ক্ষয় করে ফেলে ধীরে ধীরে। একসময় দাঁত নড়তে থাকে এবং একটা পর্যায়ে স্কেলিংয়ে ভালো হয় না, দাঁত ফেলে দিতে হয়। এবার আলোচনা করব স্কেলিং সম্পর্কে কিছু ভুল ধারণা নিয়ে। স্কেলিং করলে কি দাঁত ফাঁকা হয়ে যায়? এটি একটি ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায় তখন ক্যালকুলাসের দরুন দাঁত থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি আবার স্বাভাবিক জায়গায় আসতে কয়েকদিন সময় লাগে। এই সময় ওই জায়গাগুলো জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েকদিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়। স্কেলিং করলে কি দাঁতের ক্ষতি হয়? এটাও আরেকটা ভুল ধারণা। স্কেলার মেশিনের মূল মেকানিজম হলো আল্ট্রাসনিক ভাইব্রেশন এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে, কিন্তু নিয়ম মেনে স্কেলার মেশিন দ্বারা চিকিৎসা নিলে দাঁতের ক্ষতি হয় না। স্কেলিং করলে কি দাঁতে ব্যথা পাওয়া যায়? এটি আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়, তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় একটু শিরশির করতে পারে। তাই সময় মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলে বা অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে চেক আপ করানো উচিত। স্কেলিং একমাত্র চিকিৎসকের পরামর্শ মোতাবেক করতে হবে। অনেক ভালো ওরাল হাইজিন মেনটেন করেন এমন ব্যক্তির সাধারণত অনেক বছর পর স্কেলিং করা লাগে, আর যিনি ওরাল হাইজিনের প্রতি উদাসীন তার স্কেলিংয়ের প্রয়োজন হবে বেশি। সহজ কথায়, চিকিৎসক যদি প্রয়োজন মনে করেন তবে স্কেলিংয়ের জন্য বলেন। কতদিন পর পর স্কেলিং করা প্রয়োজন? সাধারণত 6 মাসে একবার স্কেলিং করা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে 1 বছরে একবার করা প্রয়োজন, তবে সচেতন থাকতে 6 মাস পর পর ডেন্টিস্টের কাছে চেক আপ করা উচিত। স্কেলিংয়ের সুবিধা: স্কেলিং করার মাধ্যমে মুখ ও দাঁতের দুর্গন্ধ দূর হয়। ব্রাশ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়। দাঁতের শিরশির অনুভূতি দূর হয়। এখন আলোচনা করব স্কেলিং চিকিৎসার খরচ সম্পর্কে। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ফেলুন। টেক ডেন্টালে স্কেলিং চিকিৎসার খরচ 1500 থেকে 3000 টাকা। সময়ের সাথে সাথে খরচ বাড়তে বা কমতে পারে। বর্তমানে 50% ডিসকাউন্টে স্কেলিং পলিশিং পাচ্ছেন মাত্র 990 টাকায়। এতক্ষণ আমি আপনাদের স্কেলিংয়ের বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। টেক ডেন্টালে সিরিয়াল বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দাঁত ও মুখের যে কোনো চিকিৎসার জন্য চলে আসুন আমাদের মিরপুর, বাড্ডা, উত্তরা এবং যাত্রাবাড়ি শাখায়। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।